আমি কলকাতা গিয়েছি, দিল্লি গিয়েছি, আমি রাজস্থান গিয়েছি। সেখানে আমি দেখেছি একজন লেবার কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে, যেটা আমিও বলতে পারি না। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, এই দুটো দেশের মধ্যে একটা যে কোনো একটা পার্থক্য বলবেন, কালচার বা যে কোনো কিছু একটা পার্থক্য আমি আপনার থেকে শুনতে চাই। আপনার মনে করেন ইন্ডিয়া বাংলাদেশ থেকে ইনকাম করবে, কিন্তু বাংলাদেশের লোক যদি ইন্ডিয়া যায়, সে তাদের যদি কোনো কিছু হয় সেটা তারা মাইন্ডেড করে, তারা দেশপ্রেমিক। কিন্তু আমাদের বাংলাদেশেও দেশপ্রেমিক আছে, সব না। আমি আহ্বান করব সবাই বাংলাদেশে সবাই দেশপ্রেমিক হন, দেশ নিয়ে ভাবেন, দেশ এগিয়ে নিয়ে যান। আচ্ছা, ওকে। তো আপনি সবাইকে বলতে চাচ্ছেন যে সবাই যেন নিজের দেশকে ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই। ওকে। আজকের আমি ভালোবাসবো, আমার ছেলে দেখবে, সন্তান দেখবে, তারাও শিখবে, তারাও এক সময় আমাদের বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার থেকে একটা পার্থক্য শুনতে চাই বাংলাদেশ। আসলে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশকে অবশ্যই ভালোবাসতে হবে এবং বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি। তা আমাদের বাংলাদেশের যে গর্বের বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ঐক্য জিনিসটা আমাদের বাংলাদেশে আছে, ঐক্যবদ্ধতা। যদিও আমাদেরকে দেখলে সেপারেট মনে হয়, কিন্তু আমরা কোন একটা কাজে যখন আমরা ইউনিটিটা আমরা তৈরি হয়ে যায়, তখন এটা যখন ইউনিটি তৈরি হয় আমাদের বাংলাদেশের কাছে অন্যান্য দেশ ফেল। তারপর ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, ইন্ডিয়ার হচ্ছে সময়টা মেনটেন করে, এরা সময় অনুযায়ী খায়। এখানে আমি দেখেছি, আমি কলকাতা গিয়েছি, দিল্লি গিয়েছি, আমি রাজস্থান গিয়েছি। সেখানে আমি দেখেছি একজন লেবার কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে, যেটা আমিও বলতে পারি না ভালোভাবে। তো আমরা দেশটা আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা যে লেখাপড়া করে না তাকে আমরা চাকরিতে দিই, কিন্তু একজন লেখাপড়া করা মানুষ যদি চাকরিতে যায়, অন্যের কাজ করতে যায়, সে সেখানে অনেক পারফরমেন্স দেখাতে পারবে। অবশ্যই আমি যোগ্য লোকটা যদি যোগ্য জায়গায় পৌঁছাতে পারে, তাহলে দেশ এগিয়ে যাবে। তারপর আরেকটা জিনিস আমাদের বাংলাদেশের মধ্যে দেখি, যে দেশি কোনো কিছু করতে পারে না তাকে আমরা বিদেশ পাঠিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা কিন্তু এটা আমাদের বাংলাদেশের দুর্বলতা মনে করি। এটা আমাদের এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশেই কিছু করতে পারে না, সে বিদেশ কিভাবে করবে? তাহলে তার ভিসা লাগাতে হচ্ছে, পাসপোর্ট লাগাতে হচ্ছে। সেখানে সে যদি কিছু করতে না পারে, তাহলে তো তার সব টাকাই মার্ডার হয়ে যাবে। সুতরাং তাকেই পাঠানো দরকার, তাকে পাঠাবেন যিনি সবসময় এখানে দেশে করতে পারতেছে, দেশে অনেক কিছু করতে পারতেছে, তাকে আপনি বিদেশে পাঠান। সে দেখবেন ওই দুর্বল ভাইটাকেও কিন্তু সে পরিপূর্ণ করে দিবে একদম। অবশ্যই। তো আপনার কথায় বেরিয়ে আসলো যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে ইন্ডিয়াতে শিক্ষার হার বেশি, ইন্ডিয়াতে শিক্ষার হারটা একটু বেশি। ওকে, তো আপনাদের দুজনকে আসলে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।